তেলের উৎস হিসেবে সূর্যমুখী ফুলের বাগান করা হলেও রাঙামাটিতে এক কৃষক তেলের পাশাপাশি সূর্যমুখী বাগানকে বানিয়ে দর্শনার্থীদের কাছ থেকে আয় করছেন বাড়তি টাকা। এ বিষয়ে পরামর্শ সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কাপ্তাই হ্রদের নীল জলরাশির মাঝে সবুজ দ্বীপ, তার মধ্যে উকি দিচ্ছে হলুদ সূর্যমুখী। দ্বীপের 3 একর জমিতে সূর্যমুখী বাগান যেন একখণ্ড পর্যটন কেন্দ্র। সূর্যমুখী ফুলের নান্দনিক সৌন্দর্যের টানে সেখানে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। প্রবেশ মূল্য দিয়ে হলুদ এই নয়নাভিরাম সৌন্দর্যের সাক্ষী হচ্ছেন তারা। এমন সৌন্দর্য ক্যামেরাবন্দি করে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও। এই প্রথম এত বড় সূর্যমুখী ফুলের বাগান দেখে আমরা একদম সৌন্দর্যে অভিভূত হয়েছি। রাঙামাটির মধ্যে এখানে হচ্ছে সূর্যমুখী বাগান, অনেক বিশাল বড় বাগান প্রথম হয়েছে। তো এখানে বন্ধু বান্ধবীদের সাথে আসছি ঘুরতে। কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে প্রতি বছর এরকম করে যেন সূর্যমুখী বাগান গড়ে তুলে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাগান মালিক মিজিকো দেওয়ানের বাগানে প্রবেশ করতে কাটতে হয় 50 টাকার টিকিট। এতে দৈনিক টিকিট বাবদ আয় করছেন 5 থেকে 6,000 টাকা। সূর্যমুখী ফুলের বাণিজ্যিক চাষের পাশাপাশি পর্যটক ঘিরে আয়ের ফলে লাভবান হচ্ছে কৃষক। আমরা যথেষ্ট সফল হয়েছি সূর্যমুখী চাষ করে। টিকিটের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে অনেক লোকের সমাগম হয়। বর্তমানে ফুল নষ্ট হয়ে যায়, এগুলো আমাদের মেনটেন করতে হয়। কৃষকদের পরামর্শ সহ প্রণোদনা দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। প্রণোদনা থেকে বীজ এবং সার পাওয়ার পরে এখন পরবর্তীতে যে প্রোডাকশনটা তার আসবে, ওখান থেকেও কিছু লাভ পাবে। পাশাপাশি এখানে পর্যটক আসছে, সেই পর্যটক দেখার জন্য তাকে কিছু ইনসেনটিভ দিচ্ছে, এখান থেকেও তার একটা বাড়তি ইনকাম হচ্ছে। জেলায় এবছর 70 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হচ্ছে। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।